তাকে নিয়ে ভাবতে গেলে প্রথমেই একটা কোশ্চেন আসে, সে কি করছে, সে কেমন আছে, সে খেয়েছে। আমি যদি যে কোনোভাবে কনভিন্স করি সে কি আমার কাছে ফিরত আসবে, আমি কি করলে সে আবার আমাকে আগের মতো ভালোবাসে। আচ্ছা, সে এখনো আমার কথা ভাবে, সে কি করে সারাদিন, সে কিভাবে টাইম কাটায়, সে এই টাইমগুলো কি করছে, সে কারোর সাথে ফোনে কথা বলছে না তো, সে কি নতুন কোনো রিলেশনে চলে গেছে, সে কি কাউকে পছন্দ করছে। বিভিন্ন রকম ভাবনা চিন্তা আছে, বিভিন্ন রকম ভাবনা চিন্তা আছে। কি করব, কি করব না, এই সিচুয়েশনটা এমন, এটা যার হয় সেই বোঝে। আমার যারা দর্শক বন্ধু আছে না, এমনকি আমি এই সিচুয়েশনের মধ্যে নিজে কি করব নিজেই খুঁজে পাইনি, নিজে কি সেটাই ভুলে গেছিলাম। নিজের খাওয়া দাওয়া তো দূরের কথা, নিজের ঘুমটা পর্যন্ত চলে গেছে। সে কেন করছে আমার সাথে এরকম, দেখি তো একবার তাকে ফোন করে, সে আমার সাথে ভালো করে কথা বলে নাকি। মন গেল, ফোন করে নিলাম। উত্তর কি, উত্তর কি হয়, তুমি আমাকে বিরক্ত করছো কেন, বলেছি তো তোমার সাথে আমি থাকবো না কোনোদিন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি আর পছন্দ করি না, তোমার সাথে আমার কোনো দিন কিচ্ছু হবে না। তুমি নিজের জিনিস নিজে বোঝো, নিজে ভাবো, নিজের লাইফটাকে নিজে গঠন করো। বা গলা শুনেই ফোনটা কেটে দেয়, বা ফোন নাম্বার দেখে ফোনটা রিসিভই করে না, বা মেসেজ দেখে মেসেজ সিনই করে না। তাই তো বস, আমরা কি সবাই এই রকম, আমাদের সিচুয়েশনটা কি এইরকমই। আমাদের কোশ্চেনের উত্তর কি তাহলে, শুধু এই কথাটাই, কে ছিলাম, কি হলাম, আজকে কোথায় পড়ে আছি, কেউ দেখছে বস, তাহলে কি করব, তার উত্তর কি, কে দেবে তার উত্তর, দেওয়ার মতো কেউ আছে তার উত্তর, যদি থাকে অবশ্যই আমাকে জানিও, এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য আছে কে। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, সিচুয়েশনে নিজেকে কন্ট্রোলে রেখো, ইউনিভার্সকে ভরসা রেখো। উত্তর কে দেবে সেটা বলবে ইউনিভার্স।